আর কিছুক্ষণ আগে শেখ শাহজাহানের কথা বলছিলাম। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ রবীন দাসের বাড়ি থেকে এই অস্ত্র ভাণ্ডার, পুকুরে পুকুরে অস্ত্র ভাণ্ডার। আমরা বিভিন্ন জায়গায় দেখছি তৃণমূল নেতাদের পাটের খেতে টাকা, বিভিন্ন জায়গায় দেখছি অস্ত্র ভাণ্ডার, এবার পুকুরের মধ্যে অস্ত্র ভাণ্ডার। রবীন দাস, সন্দেশখালীর মণিপুরে এসটিএফ হানা দিল। তৃণমূল নেতা রবীন দাসের বাড়ির পুকুরে অস্ত্র পাওয়া গেল। রবীন দাস তো পলাতক, আর গ্রেফতার করা হলো গোপাল দাসকে, তার ভাইকে। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, তার মানে গোপাল দাসকে এবার গ্রেফতার করা হলো। গোপাল দাসের সঙ্গে এই অস্ত্র ভাণ্ডারের কি যোগ, নাকি রবীন দাসের ভাই হিসেবেই গ্রেফতার শুধুমাত্র? না দেখো, এই যে গোপাল দাসকে গ্রেপ্তার করেছে তার কারণ রবীন দাসের সঙ্গে একদম ওতপ্রোতভাবে গোপাল দাস জড়িত ছিল। এই যে সন্দেশখালী শেখ শাহজাহান, তার যে এলাকা সন্দেশখালী জুড়ে তার যে প্রতিপত্তি বা তার যে প্রভাব সে খাটাতো, তার মধ্যে এই রবীন দাস এবং তার ভাই গোপাল দাস তা এই দুজন অন্যতম। এই যে মণিপুর এলাকায় একদম শেখ শাহজাহানের অনুগামী হিসেবেই তারা এই মণিপুরে কাজ করত, এবং এই রবীন দাস এবং গোপাল দাস বিভিন্ন সময় অস্ত্র শস্ত্র নিয়ে ওপেন রাস্তা দিয়ে ঘুরে বেড়াতো, সাধারণ মানুষকে ভয় দেখাতো, এমনকি মহিলাদের মুন্ডু কেটে মহিলাদেরকে হুমকি দিত যে তার স্বামীদের মুন্ডু কেটে ফুটবল খেলবে, এমনই হুমকি দিত। এবং শেখ শাহজাহান জেলে যাওয়ার পরেও এই হুমকি আসতো। হ্যাঁ দেখো, আমরা একদমই তার কারণ আমরা বহুবার আমরা দেখিয়েছি, আমাদের টিভিতে আমরা বারবার করে দেখিয়েছিলাম যে শেখ শাহজাহান জেলের মধ্যে বসে অন্যের ফোন থেকে এইসব সন্দেশখালীর বিভিন্ন মানুষকে হুমকি দিত। যেমন আমরা দেখিয়েছিলাম মন্ডল পরিবারকে তারা হুমকি দিয়েছে, এরকম একাধিক পরিবারকে একাধিক মানুষকে হুমকি দিত, এবং পুরো সন্দেশখালী জুড়ে তার নেটওয়ার্ক চালাতো ফোনের মাধ্যমে, এবং তার যেসব অনুগামীরা তারা পুরো সন্দেশখালী জুড়ে ত্রাস সৃষ্টি করে রেখেছিল। তার মধ্যে এই রবীন দাস এবং গোপাল দাস, এদের পুকুরের থেকে আজকে যে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র এবং আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার করেছে এসটিএফ এবং কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য পুলিশ, তার জ্বলন্ত উদাহরণ। এবং পাশাপাশি তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে থান কাপড় এবং যে কাঠের দুর্মুষ, যে দুর্মুষ ব্যবহার করতো সন্দেশকারীর শেখ শাহজাহানের নামে, যে সাধারণ মানুষ বলেছিল যে তার অফিসের মধ্যে ফেলে কাঠের দুর্মুষ দিয়ে পা ভেঙে দেওয়া হতো, হাতের আঙুল কুচিয়ে দেওয়া হতো, হাতের আঙুল ভেঙে দেওয়া হতো, সেই কাঠের দুর্মুষ পাওয়া গেছে এই রবীন দাস এবং কিভাবে অত্যাচার চালাতো দুই ভাই মিলে। গোপাল দাস, রবীন দাস, রবীন দাস গোপাল দাস, রবীন দাস হাওয়া, রবীন দাস লাপাতা। এবার রবীন দাসের খোঁজে কতটা তৎপর হয় পুলিশ, পদক্ষেপ করতে পারে পুলিশ, সেদিকেই আমাদের নজর থাকবে। তো প্রথম যে আমাদের অভিযান চলে, সারবেড়িয়া বাজার থেকে আমরা একজন অ্যাকিউজকে তুলি, যাদের নাম আছে লুৎফারের মাধ্যমে রমজান মোল্লাকে তুলি, রমজানের লুৎফারের আর এবং তাদের মাধ্যমে রাজাউলকে তোলা হয়। আর এই তিনজন থেকে খবর পেয়ে আমরা এই যে পিও যেখানে বসে আছি, প্রথম রেডটা এখানে হয়, এখান থেকে 5টা আর্মস রিকভারি হয়। আর সঙ্গে সঙ্গে আমরা খবর পাই কি মণিপুরেও আমাদের একটা জায়গা আছে, সুরজিৎ দাস নামে একজন লোক, ভদ্রলোক, যাদের ওখানে ভেরি থেকে আমাদের কিছু আর্মস লুকানো আছে। তো ওখানে আমাদের টিম যায়, সঙ্গে সঙ্গে ওখানে রেড করা হয়। ওখান থেকে 12টা আর্মস রিকভারি হয়, 13টা আর্মস রিকভারি হয়, ওর সঙ্গে অ্যামুনিশন রিকভারি হয়। তো এই সব মিলিয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে 18টা আর্মস আছে, যার মধ্যে 10টা লং আর্মস আছে আর 8টা স্মল আর্মস আছে। কারো স্বামী নিশ্চিন্তে ঘুমোতে পারে না, কারোর কোলের বাচ্চা রাতের পর রাত নিয়ে কাটাতে পারে না, কারণ এরা রাতের অন্ধকারে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করছে। কারো পা ভেঙে দিচ্ছে, কারো হাত ভেঙে দিচ্ছে, কারো স্বামীকে মারছে, এমন বলতে গেলে বলছে মুন্ডু নিয়ে খেলা করবে। এমনও পর্যন্ত দিন গেছে 2024-এ আমাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে। এদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক। কি পাওয়া গেল? পাওয়া গেছে অনেক অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, কোনো থান কাপড় পাওয়া গেছে ওর বাড়ির থেকে, যে থান কাপড়গুলো আমাদেরকে মেরে, আমার স্বামীদেরকে মেরে আমাদেরকে পড়াবে, সে তেমনও পর্যন্ত ওদের প্রোগ্রাম হয়েছিল। এই গোপাল আমার বাড়িতে গিয়ে আমাকে বলে এসছে, তোর স্বামীকে একবার মেরেছে, আবার মারবো, ভবিষ্যতে তোর মুন্ডু নিয়ে আমি খেলা করবো 2026-এ। 2026-এ জিতলে পরে কি হতে পারতো ভাবতে পারছেন? আর এসটিএফ এর এই কাজে
প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্য পুলিশের এই বড় সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানালেন পুলিশকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও প্রশংসা করলেন নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমড়াখালী, বাসন্তী এবং সন্দেশখালীর সরবেড়িয়া বাজার সংলগ্ন একাধিক জায়গায় অভিযান এসটিএফ এর। আরও কি লিখলেন প্রশংসা করে? শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য লুকিয়ে রাখা অবৈধ অস্ত্র ভাণ্ডার পুকুর থেকে উদ্ধার হলো। এত অস্ত্র সফলভাবে উদ্ধার করা হয়েছে বলে প্রশংসা মুখ্যমন্ত্রীর। এছাড়াও তিনি লিখলেন, সফল অভিযানের জন্য ডিজিপি, পশ্চিমবঙ্গ পুলিশ, এসটিএফ এবং বসিরহাট পুলিশ জেলার সমস্ত কর্মীকে দ্রুত পদক্ষেপ ও সময়ের জন্য ভূয়সী প্রশংসা করছি। আগের জামানায় বছরের পর বছর ধরে অবৈধ অস্ত্র মজুত করা হতো। আরও লিখলেন শুভেন্দু অধিকারী, সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য ব্যবহার করা হতো। আতঙ্কিত করার জন্যই তো স্পষ্ট হলো এলাকাবাসীর মুখ থেকে। এই সংস্কৃতির ফলে বহু বিরোধী দলের কর্মী, বিশেষ করে অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া বিজেপি কর্মীরা জীবন হারিয়েছেন। আর তৃণমূলকে এই নিয়ে কটাক্ষ সজল ঘোষের। পুকুর থেকে আগে রুই কাতলা উঠতো, এখন তৃণমূলের রুই কাতলারা যে পুকুরের ভেতরে অস্ত্র পুঁতে রেখেছে, তৃণমূল না থাকলে অনেক কিছু জানতে পারতাম না। যখনই হাত খরচার পয়সা চাইতাম বলতো টাকার গাছ আছে। এরা টাকার গাছও দেখিয়ে দিয়েছে। এরা ওই জমির ভেতরে পাটের খেতে টাকা পুঁতছে, পুকুরের ভেতরে মাছের বদলে অস্ত্রের চাষ করছে। হ্যাটস অফ মমতা ব্যানার্জি। এবার শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানের বাড়িতে এসটিএফ। শাহজাহান ঘনিষ্ঠ প্রবীর গঙ্গোপাধ্যায় তার নাম। শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানের বাড়িতে এসটিএফ। শাহজাহান ঘনিষ্ঠ আরো এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে কেন? এখানেও কি অস্ত্র ভাণ্ডার, নাকি ওই গোপাল দাস, রবীন দাসদের সঙ্গে অস্ত্র ভাণ্ডারে যোগ রয়েছে এই পঞ্চায়েত প্রধানের? এর বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে অনুপম? দেখো অয়নদা, এই যে মণিপুর পঞ্চায়েতের যে প্রধান প্রবীর গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে যে এও কিন্তু একই রকম ভাবে শেখ শাহজাহানের অনুগামী এবং এই যে রবীন দাস এবং গোপাল দাস তাদের সঙ্গে করে নিয়ে এই মণিপুর এলাকায় এক চেটিয়া তার মানে রাজত্ব কায়েম করে রেখেছিল এবং এলাকার মানুষদেরকে ভয় দেখাতো, ভীতি দেখাতো। এবং রবীন দাস এবং গোপাল দাসের বাড়িতে যে অস্ত্র ভাণ্ডার আজকে উদ্ধার করেছে এসটিএফ, সেটা পুরোটাই জানতো এই প্রধান। শুধু তাই না, এলাকায় এই যে পঞ্চায়েতের বিভিন্ন রকমের টাকা তছরুপের থেকে শুরু করে এলাকার মানুষকে হুমকি, বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া, তাদের জমি দখল করা, এমনকি তৃণমূলের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল যদি কোনো রকম প্রচার বা কোনো রকম যদি কথা বলতো তাদেরকে মারধর করা, পঞ্চায়েতের মধ্যে নিয়ে গিয়ে মারধর করা, এমনকি তার পার্টি অফিসে ঢুকে নিয়ে গিয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রাখা, এমন বিভিন্ন অভিযোগ কিন্তু এই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। এবং তার জন্যই কিন্তু আজকে এই প্রবীর বন্দ্যোপাধ্যায় এই যে প্রধান, তার বাড়িতে কিন্তু এসটিএফ এর আধিকারিকরা গিয়েছিল, যদিও তাকে পায়নি। তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলে এসটিএফ এর এই পঞ্চায়েত প্রধানও কি হাওয়া? হ্যাঁ, পঞ্চায়েত প্রধানও কিন্তু গা ঢাকা দিয়েছে। যদিও সন্দেশখালী থানার পুলিশ, এসটিএফ এর আধিকারিকরা কিন্তু তার খোঁজে কিন্তু তল্লাশি করছে এবং এই যে রবীন দাসের ভাই গোপাল দাস সহ যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে এই পঞ্চায়েত প্রধান কোথায় থাকতে পারে, কার কোন বাড়িতে গিয়ে আশ্রয় নিতে পারে, আদৌ এই জেলায় আছে নাকি অন্য জেলায়। আর এই প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায় মণিপুর পঞ্চায়েতের প্রধান, এরা কোথায়? দেখুক পুলিশ। বুলবুলি, আমফান সমস্ত মাল এখানে থাকছে, কিংবা আমসও আছে এখানে। এই প্রধান প্রত্যেকে মানুষকে বলেছে এই সন্তোষগুলো যদি হেরে যায়, সন্তোষগুলোর ট্যাঙ্ক দুটো খুলে দেওয়া হবে কিংবা ওকে মার্ডার করা হবে, এরকম ভাবে একটা মানুষের কাছে বলিয়ে বেরিয়েছে। এমন একটা ক্রিমিনাল যা মানুষের কাছ থেকে, লোকের মোড়া মানুষের কাছ থেকেও টাকা খেয়েছে। তাছাড়া কাটমানি, নদীর চর থেকে শুরু করে এখনো খারাপ কাজ নেই যে এর দ্বারা হয়নি। তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতেও তল্লাশি। শাহজাহান ঘনিষ্ঠ নেতার পুকুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, অস্ত্র ভাণ্ডার। পঞ্চায়েত সমিতির সভাপতি রাউফান ইয়াসমিন মোল্লার বাড়িতেও এসটিএফ গেল।